নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বোলপুর যাওয়ার পথে আমরা এখন শক্তিগড়ে এসে পৌঁছেছি। এখানে আমরা নেব প্রথম ব্রেক। আমাদের ইউনিটের বাকি যতজন আছে তারা সবাই এখানে একটুখানি ব্রেক নেবে আর সবার সাথে দেখা হবে। তো এই জায়গাটাতে একটু ফাঁকা রয়েছে, তাই জন্য গাড়িটাকে এইখানটাতে পার্কিং করা হবে। গাড়িটা এখানে পার্কিং করে আমরা সবাই মিলে নেমেছি ল্যাংচা নিকেতন বলে দোকানটার সামনে। এই দোকানটাতে সীতাভোগ, মিহিদানা, কত ধরনের মিষ্টি, সোনপাপড়ি ভর্তি। দেখে এত সুন্দর লাগছে, পরে খাবো, তার আগে একটু সবার সাথে দেখা করে আসি। এই গাড়িটাতে নৈরিতা দি, খেয়ালির নিজের দিদি এবং সিনের দিদি সবাই এসেছে। চলুন একবার কথা বলি। কাজ খোলা নামতে হবে না। ও এই তো দেখা হয়ে গেছে সবার সাথে। আচ্ছা, কি বলে খেয়ালি দিদির সাথে পরিচয় করা হয়নি। আমি এখন সোনামাখায় আছি, খেয়ালি এখন সীতাভোগে আছে। আমি এখানকে সীতাভোগ ভীষণ ভালো খেতে, এটা মিস করা যাবেই না। আমরা একটু চা খাই দেখি, আসছি তারপর। গুড ইভিনিং, চলো চা খাই। সবাই যে যার পছন্দ মতন খাবার বেছে নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আমি বিধানদা নৈরিতা দিয়ে আমাদের ইচ্ছে হয়েছে সন্ধ্যেবেলা একটু তিনজন মিলে চা খেলে মন্দ হয় না। তো সামনেই একটা চায়ের দোকানও রয়েছে আর বেশ ভিড়, তো মনে হচ্ছে যে চাটা বেশ ভালোই হবে। তো দোকানে এসেছি, সুন্দর গরম দুধ চা পাওয়া যাচ্ছে। তবে নৈরিতাদি বলছিল যে যদি লাল চা পাওয়া যায় তাহলে খুব ভালো হয়, কিন্তু দোকানটাতে লাল চা নেই, তাই জন্য বাধ্য হয়ে সবাই একটুখানি দুধ চা খেলাম। তো দারুণ সুন্দর দেখতে হয়েছে আর মাটির ভাঁড়ে সন্ধেবেলা এত সুন্দর লাগছে। দোকানের সামনেটাতে রয়েছে আরও অনেকগুলো খাবারের দোকান, যার যেটা পছন্দ খাবে। এইমাত্র এসে পৌঁছলে আমাদের নায়ক আরেফিনদা। তবে আরেফিনদার গাড়িতে আরও বেশ কিছু চরিত্র অভিনেতা রয়েছে। একে একে সবাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করাচ্ছি। আমরা স্টুডিও থেকে বেরোনোর আগে আরেফিনদাকে গাড়ি তুলতে গিয়েছিল, তবে ওরা এইমাত্র এসে পৌঁছেছে। তো বলাই যায় যে ওদের গাড়িটা লেট হয়েছে। গাড়ি থেকে নামলো এখন শুভেন্দুদা, অরিত্রদা, আর ওই দিক থেকে ঘুরে আসছে রাজ্জাক। এরা সবাই চরিত্র অভিনেতা। সবার সাথে আপনাদেরকে পরিচয় করাবো, তার আগে বড্ড খিদে পেয়েছি, কিছু খেয়ে নিই এখন গিয়ে। এখন আমরা সেই ল্যাংচা নিকেতন বলে দোকানটাতে রয়েছি। এখন খাচ্ছি একটুখানি মিহিদানা। বিভিন্ন জন বিভিন্ন রকম খাবার খাচ্ছে, যার যেটা মনে হয়েছে। এখানে কত রকমের শনপাপড়ি, কাজু কাতরি, আর এইখানটাতে রয়েছে মালপোয়া আর শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। কি সুন্দর দেখতে লাগছে। বিধানদা ল্যাংচা ট্রাই করলো, খেয়ে বললো অসাধারণ সুন্দর খেতে। সমস্ত ল্যাংচাগুলো এখানে ঘিয়ে ভাজা হয়, তাই জন্য আরও বেশি ভালো খেতে হয়। এখন দাঁড়িয়ে রয়েছি শক্তিগড়ে, উল্টো দিকে ল্যাংচা ভবন। এখানে চারিদিকে দোকানগুলোর নাম শুধু ল্যাংচা দিয়ে, ল্যাংচা ভবন, ল্যাংচা নিকেতন, আরও কত কিছু। গাড়িতে উঠে পড়েছি, সাথে নিয়েছি একটা ডিমের অমলেট। এটা আমি আর মানুষই দিয়ে আমরা দুজন শেয়ার করে খাবো। এবারে আমাদেরকে বেরোতে হবে, এখনও তো অনেকটা পথ বাকি আছে, তাই আর সময় নষ্ট করলাম না। শক্তিগড় থেকে আমরা বেরোলাম বোলপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে আবারও কিছু ল্যাংচার দোকান, যেগুলো দেখলে মনটা কি সুন্দর একটা খুশিতে ভরে ওঠে। রাজাবাবুর ল্যাংচা, ল্যাংচা ভবন, ল্যাংচা স্টেশন, ল্যাংচা বাজার, আরও কত কি, সমস্ত নাম ল্যাংচা দিয়ে। স্টুডিও থেকে গাড়ি ছাড়ার পরে এক একটা গাড়ি এক এক দিক হয়ে এসেছে, ফলে সবাই আলাদা আলাদা হয়ে এসেছে। এখন শক্তিগড়ে এসে আমরা সবাই আবার একসাথে হয়ে গেছি। সবাই সাথে একটুখানি দেখা করে কারোর কোনো অসুবিধা হয়েছে কিনা দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে সব গাড়িগুলো একসাথে আমরা ছেড়েছি। এখন আমাদের গাড়িগুলো সব পরপরই যাচ্ছে, মাঝখানে একটুখানি করে গ্যাপ, যাতে কেউ আমরা এখান থেকে আর খুব একটা বেশি দূরত্বে না থাকি। কারোর যদি কোনো অসুবিধা হয় যাতে সবাই আমরা দাঁড়িয়ে যেতে পারি। এখন আমরা চলে এসেছি বর্ধমান, সোজা গেলে দুর্গাপুর। তবে আমরা যেহেতু বোলপুর যাবো, তাই এখান থেকে আমাদেরকে ডান দিকে রাস্তাটা ধরতে হবে, গুসকরা হয়ে তারপরে বোলপুর। অনেকটা রাস্তা এখন আমরা চলে এসেছি, সামনে একটা রেল গেট। তো রেল গেটে এখন গাড়িটা দাঁড়াতে আমাদের ড্রাইভার দাদা চট করে নেমে গিয়ে গাড়ির সামনের কাছে একটুখানি জল ঢেলে ভালো করে কাপড় দিয়ে মুছে দিচ্ছে। রাস্তাতে এত গুড়ি গুড়ি পোকা যে সেগুলো কাঁচের মধ্যে আটকে কাঁচটা ঘোলা হয়ে যাচ্ছে। আর এরকম দূরপাল্লার রাস্তাতে যদি ঠিক মতন না দেখা যায় তাহলে গাড়ি চালাতে তো অসুবিধা হবেই। তো সেই জন্য এই যাতে ট্রেনটা যাওয়ার সময় যতটুকু সময় লাগবে সেই সময়টুকুর মধ্যে আমাদের ড্রাইভার দাদা দেবাশিসদা উনি সুন্দর করে কাঁচটা মুছে নিয়েছে। এখন বেশ পরিষ্কারও হয়ে গেছে, বাইরেটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। ট্রেনও চলে গেছে, তবে এখনও গেট খোলেনি, বোধহয় আরও একটা ট্রেন যাবে। অপেক্ষা করছি গাড়ির মধ্যে, অপেক্ষা করা ছাড়া তো এখন আর কোনো উপায় নেই। বাইরে দেখুন গ্রামের সব লোকজন বসে কেমন তাস খেলছে। গ্রামের দিকে সন্ধেবেলা এটা একটা দারুণ আড্ডা। তবে আমি তাস খেলতে পারি না,
আমার বহু বন্ধু আমাকে শেখানোর চেষ্টা করেছে, কিন্তু কেউ আমাকে তাস খেলা শেখাতে পারেনি। রেলগেট খুলে দেওয়ার পরে সাংঘাতিক লরির জ্যাম। ডান দিকে একবার তাকিয়ে দেখুন, সারি সারি দাঁড়িয়ে আছে শুধু মাল বোঝাই লরি। কোথা থেকে যে এত লরি আসছে কে জানে। আমাদের কলকাতা শহরে একবার শুটিং থেকে ফিরছিলাম আমতলা থেকে বাড়িতে, তখন ডায়মন্ড হারবার রোডে এইরকম প্রচণ্ড লরির এক জ্যামে পড়েছিলাম। অন্তত ঘন্টা 3 মতন একদম সেখানেই দাঁড়িয়েছিলাম। তো আজকে আবার মনে হচ্ছে যে সেই রকম পরিস্থিতি না তৈরি হয়। আমরা এখন অনেকটা রাস্তায় চলে এসেছি। এখান থেকে আর 40 মিনিট মতন লাগবে আমাদের হোটেল পৌঁছতে। তো ডিরেক্টর আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের মধ্যে এখন আগামীকালের শুটিং নিয়ে পরিকল্পনা চলছে। তাতে দেখা গেছে যে কালকে ভোর 5টার সময় আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বেশ কিছু খড় একটা গাড়ির মধ্যে বিছানো হবে, কিন্তু খড়ের সেই ব্যবস্থা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি বলে ডিরেক্টর প্রচণ্ড রাগারাগি করছেন। আর সেই নিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদের মাথায় হাত, চুল ছেঁড়ার মতন অবস্থা যে এখন রাত্রেবেলা খড়ের কী করে ব্যবস্থা করা যাবে। আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার দা এখানকার লোকাল কোঅর্ডিনেটর কার্তিক দাকে ফোন করে খড়ের ব্যবস্থার যখন কথা বললেন, কার্তিক দা বললেন যে এত রাত্রেবেলা কোনো গ্রামবাসী খড় বিক্রি করবেন না। তো সেই জন্য এখন পড়েছে মহা বিপদে। আমরা এখন পৌঁছে গেছি হোটেল থেকে মাত্র 5 মিনিট দূরত্বে একটা জায়গাতে। একটা দেখতে পেয়েছি চায়ের দোকান, তাই জন্য সবাই একটুখানি নেমেছি যে একবার চা খেয়ে নিয়ে সবার মাথাটাকে ছাড়িয়ে নেওয়া হবে। তো চা খেতে খেতে গল্প করতে করতে রাজকুমার দা হঠাৎ করে জিজ্ঞাসা করলেন দোকানিকে যে আপনাদের কি খড়ের গাদা আছে? আমাদের কিছুটা খড়ের খুব প্রয়োজন, যদি আপনারা একটু উপকার করে দেন। ওনারা বললেন হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমাদের নিজস্ব খড়ের গাদা রয়েছে, আপনাদের যতটা লাগবে নিয়ে যান। তো সেই শুনে তো রাজকুমার দা ভারী খুশি। খড়ের একটা ব্যবস্থা হতে রাজকুমার দা এবং আমরা সবাই বেশ খুশি। ভাগ্যিস ওনারা উপকারটা করলেন, না হলে আমাদের যে কালকে প্রথম দিনের শুটিংয়ে কী অবস্থা হতো ভগবানই জানে। তো যাই হোক, এখন আমরা ওনাদের সাথে চলেছি ওনাদের বাড়িতে। মেন রাস্তা থেকে অনেকটা ভিতরে ওনাদের বাড়ি। বাহ, কি সুন্দর একটা বাড়ি গ্রামের মাঝখানে, ভাবা যায় এত সুন্দর একটা বাড়ি এরকম জায়গায়। এই যে আমরা চলে এসেছি ওনাদের খড়ের গাদাতে। এখান থেকে প্রয়োজন মতন খড় আমরা বেছে নিচ্ছি। এই গাড়িতে তো তুলতে দেবে না। এই একটাতে আমাদের 200 কাপ, কত বড় গাড়ি হবে? না না, অত কম নিলে হবে না। শান্ত, পুরোটা নেব। আমার ভাগ করতে পারে, চলো। রাজকুমার দা নিজেই মাথায় নিয়ে নিয়েছে। ওটাও নিয়ে আও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও না। চাচা, আপনাদের বাড়িটা খুব সুন্দর বাড়ি, খুব সুন্দর। ওনাদের নাম কি জানি না, জিজ্ঞাসাও করিনি। তবে ওনারা আমাদের যে উপকারটা করলেন সেই উপকারটা বিশাল বড়, একেবারেই ছোট নয়। ওনারা যদি না থাকতেন এই রাত্রেবেলা কী করে যে খড়ের ব্যবস্থা হতো জানি না। সামনের এই সুন্দর বাড়িটি ওনাদের। এই বাড়িটিতে একটিবার ঢোকার লোভ আমরা 3 জন কেউই সামলাতে পারলাম না, তাই জন্য একবার ঢুকেই পড়লাম। এত অপূর্ব সুন্দর লাগছে বাড়ির ভিতরটা যে কি বলবো। রাত্রেবেলা এত সুন্দর লাগছে, দিনের বেলা হয়তো আরও সুন্দর লাগতো, তবে দিনের বেলা হয়তো আর আসা হবে না। ওনাদেরকে তাই জন্য মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানালাম আর বললাম যে তাহলে আজকের মতন আসি। তো ওনাদেরকে বিদায় দিয়ে এখন আমরা চলছি আমাদের গাড়ির পথে। খড়ের ব্যবস্থা হয়ে গেছে, এখন নিশ্চিন্ত কালকে শুটিং। ডিরেক্টরও আর বকাঝকা করবে না, সবাই ভালোভাবে কাজ করতে পারবে। এই খড়গুলো এখন আমরা নিয়ে যাব গাড়ির উদ্দেশ্যে। ওরা বলছে খড় দেয় না সন্ধ্যেবেলা, ভুল ভাল কথাবার্তা। খড় আমরা ব্যবস্থা করেই নিয়েছি, চলো যাই। খড়ের ব্যবস্থা হয়ে গেছে, হ্যাঁ এই তো হয়ে গেছে, হয়ে গেছে। বলো ঘাড়ে করে খড় নিয়ে যাচ্ছি বিধানদা। কি অবস্থা, রাত দুপুরে লোকের বাড়িতে এসে কালকে আমাদের ব্যবস্থা ঠিক করে নিয়েছি। এটা কি পলাশ ফুল না? খড়ের ব্যবস্থা হয়ে গেছে ঠিকই, কিন্তু এখন কপালে অন্য আরেকটা চিন্তা এসে দানা বেঁধেছে। এখন এই খড়গুলো আমরা নিয়ে যাব কিভাবে? নিয়ে যাওয়ার এখন একটাই বাহন, আমাদের এই গাড়িটি। তবে এই গাড়িটি যার, দাদা বলেছেন যে গাড়িতে কিছুতেই খড় তুলতে দেবেন না, কারণ ওনার নতুন গাড়ি, উনি নোংরা করবেন না।
সেই জন্য এখন আমরা সবাই মিলে চিন্তা করছি যে এখন এই খড়গুলো কীভাবে নিয়ে যাওয়া যাবে। তো সবাই মিলে আমরা আলোচনা করে ঠিক করলাম যে এই দোকানটার নিচে খড়গুলো রাখা থাকবে। তো সেই খড়গুলো আমরা ভোরবেলা এসে তুলে নেব। আর গাড়ির ভেতরে নেওয়ার জায়গাও নেই, কারণ গাড়ির ভেতরটা পিছনে তো লাগেজে ভর্তি, আর এখানটাতে একজন বসছে। এখন খড়ের মধ্যে কিছু পোকামাকড় থাকলে এক কাণ্ড। আর এরকমভাবে যদি এখন পিছনে খড় রাখা হয় তাহলে গাড়ির পিছনের কাঁচটা ঢেকে যাবে, সামনে থেকে ড্রাইভার কিছু দেখতে পাবেন না পিছনে, তাতেও তো গাড়ি চালাতে বড্ড অসুবিধা, বলুন না। রাত্রি এখন 8:45 মতন বাজে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের হোটেলে। এবারে আমরা সবাই গিয়ে চেক ইন করে ফেলি। হোটেলটা ভীষণ সুন্দর, আপনাদের সাথে সেটা অন্য ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি আপনি এখনও চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি মিস করবেন না। সবাই ভালো থাকবেন।